আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ হচ্ছে আমরা পাবনা যাচ্ছি। এই যে আমরা স্টেশনে আছি, রেল স্টেশন। তো আমরা লোকাল ট্রেন দিয়ে যাবো, তাই না? আর লোকাল ট্রেন দিয়ে যাওয়ার একটা কারণ আছে, কারণ ডিরেক্ট যে ট্রেনগুলো যায় ওগুলাতে তো আপনার মনে করেন সব জায়গায় ব্রেক করে না। হ্যাঁ, তো আমাদের একটু সিরাজগঞ্জে একটু সলপের যে ঘোলটা পাওয়া যায় ওইটার উদ্দেশ্যে মূলত এই লোকাল ট্রেনে যাওয়া। কারণ ডিরেক্ট ট্রেনগুলো ওই যে ইয়েতে ব্রেক করে না, সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জে সলপে ব্রেক করবে, ওইখান থেকে আমরা বাংলাদেশে যে বিখ্যাত ঘোলটা আছে ওইটা নিব এবং ওইটা কিন্তু আপনাদেরকে ব্লগে দেখাবো। ওইটার জন্য মূলত লোকাল ট্রেনে যাওয়া, এবং লোকাল ট্রেনে যাব ঘুরতে ঘুরতে, পরিবেশ, গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে সবাই মিলে যাব। এবং পাবনা যাওয়ার পরে কিন্তু আমরা অনেক মজা করবো, অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব। আর আমার শ্বশুরবাড়ি, মানে পূর্ণিমাকে বিয়ে করার পরে এই প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছি। তো সব কিছু নিয়ে আসলে দেখবো তাদের তাদের ফিলিংস কেমন, আমাদেরকে নিয়ে তাদের রিয়াকশন কেমন, সব কিছু আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করবো। আমরা কিন্তু অলরেডি ট্রেনে উঠে পড়ছি এবং ওঠার পরে আমরা আমাদের সিটে বসলাম। বসার পরে কাউসারকে ঘুমানো ট্রাই করতেছি। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ট্রেনে যাতায়াত করাটাই ভালো, যাদের বাচ্চা কাচ্চা আছে, যেহেতু লং জার্নির একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, বাসের ভিতরে অনেক সময় অনেক ছোট বাচ্চাদের অনেক সমস্যা হইতে পারে, এই জন্য আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় ট্রেন। ট্রেনে যাওয়ার কিন্তু একটা মজা। এখন একটা আমরা স্টেশনে দাঁড়ায় আছি, অবশ্যই স্টেশনটার নাম জানি না, আর যে জায়গায় স্টেশনের নাম লেখা ওইটা আর কি বোঝা যাচ্ছে না, তবে হাইটেক না, আচ্ছা হাইটেক সিটিতে আমরা দাঁড়ায় আছি ওই স্টেশনে। তো আমরা মানে একটু নামছি, নেমে হাঁটাহাঁটি করতেছি, একটা মজা। কারণ যে ক্রসিং দিছে তো অনেকক্ষণ ট্রেনটা থাকবে, আমরা এখানে একটু খাওয়া দাওয়া করতেছি, হাঁটাচলা করতেছি। হ্যাঁ, বাসে গেলে হয়তো একটানা বসে থাকা লাগে, পা ফুলা যায়, কিন্তু ট্রেনে গেলে এক মজা, একটু ঘোরাঘুরি করা যায়, আবার ভিতরে ওয়াশরুম আছে, সব দিক দিয়ে মোটামুটি জার্নিটা অনেক ভালো যাচ্ছে, ঠিক না? তোমার কেমন লাগতেছে? ও প্রথমবার কাকুলিদের বাড়িতে যাচ্ছে, এবং তাও আবার লোকাল ট্রেনে করে। কিন্তু তোমাদের বাসায় যখন গেছিলাম তখন ট্রেনে অনেক মজা লাগছে। ওইটা তো ইন্টারসিটি আসলে, আর এটা তো লোকাল। আচ্ছা, এর আগে কিন্তু আমরা ইন্টারসিটিতে গ্রামের বাড়ি গেছিলাম, কিন্তু এইবার আমরা লোকাল ট্রেনে যাচ্ছি। প্রথমবার পূর্ণিমা আর কি লোকাল ট্রেনে যাচ্ছে। তো একটু বোরিং ফিলই করছে, কেননা অনেক দূরের জার্নি এবং লোকাল ট্রেন তো প্রত্যেকটা স্টেশনে ব্রেক করে, এই হচ্ছে ঝামেলা। তো এই জন্য আর কি ও একটু বোরিং ফিল করতেছিল। এই জন্য যে কোনো স্টেশনে ব্রেক করলে ওদের দুইজনকে নামাই দিচ্ছিলাম যে তোমরা একটু হাঁটাচলা করো, ভালো লাগবে। তো ওরা অনেকটাই এনজয় করছে। এনজয় করতে করতে মূলত আমরা আমার শ্বশুরবাড়ির দিকে রওনা দিছি, এবং একটু মজাও হয়েছে, মোটামুটি একটু বোরিংও লাগছে। তারপরে সেই সলপের বিখ্যাত ঘোল, যে ঘোলটার কথা আমরা শুরুতে বলছিলাম, সেটা আমি নামছি, মানে রাত্র হয়ে গেছে, তো এই জন্য ভিডিও করতে পারি নাই, কারণ বাইরে অনেক অন্ধকার ছিল। আর ট্রেনটাও বেশিক্ষণ ব্রেক করে নাই, আমি দৌড় দিয়ে নামে যায় আমি 4 বোতলের মতো সলপের ঘোল নিছি। আর এই ঘোলটা কিন্তু অনেক বিখ্যাত, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটা ঘোল, যেটা অনেক মজা ছিল। এবং পূর্ণিমা প্রথমবার ট্রাই করতেছিল, আমরা এর আগেও খাইছি, যেহেতু আমাদের যাতায়াত চলতো পাবনায়। তো পূর্ণিমাকে খাওয়ার পরে বলতেছে যে কেমন লাগছে ঘোলটা, ও বলতেছে এত মজা, এর আগে ঢাকাতে ঘোল খাইছি, একটু টক টক লাগে, কিন্তু এটা একটু মিষ্টি এবং এত মজা ছিল যেটা আসলে কল্পনা করি নাই। মানে ও খুব খুশি, 1 বোতল ঘোল পুরোটাই ওই অর্ধেক খেয়ে ফেলছে।